নমস্কার বন্ধুরা, মুন পেজ ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজ শেয়ার করব বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ। কিছুটা ব্লগ কালকে শেয়ার করেছি, যাই হোক বলছি দাঁড়াও। তো এখানে নুন, গুড় নুন। তো আজকে বিশ্বকর্মা পুজো যেহেতু, তো নিরামিষ খাবো, তার পনির করব পেঁপে আলু দিয়ে, আর করলা ভাজা আর ডাল। তো এগুলো সব জোগাড়জান্তি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন ছাদের ওপরে আমি বসে আছি। তো দেখো অনেকক্ষণ ধরে বসে আছি, কারণ আজকে বিশ্বকর্মা পুজো। তো কলকাতা থেকে যারা আমার ভিডিও দেখছো তারা তো জানোই বিশ্বকর্মা পুজোতে অনেক ঘুড়ি ওড়ে আকাশে। আকাশে তো স্বাভাবিক উড়বে, যাই হোক মানে 15 আগস্টের দিনও ঘুড়ি ওড়ে। আর বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি অনেক ওড়ে, আর সাধারণত ওড়ে প্রত্যেকটা দিন। আর আমার ছেলে আয়ুষ ঘুড়ি ওড়াতে খুব বেশি পছন্দ করে, তার জন্য আমাকে বসে থাকতে হচ্ছে। কারণ কি বলো তো, 4তলার উপরে না ছেড়ে দিতেও একা একা খুব ভয় করে, তার জন্য মানে দেখতে হয়। আর ওইখানে পাশের একটা মানে ফ্ল্যাটে, আমাদের ফ্ল্যাটেরই আরেকজন ঘুড়ি ওড়াচ্ছিল। তো যাই হোক বকাঝকা করে এখন 1:45 মতো বাজে, ঘরে নিয়ে যাচ্ছে। আয়ুষের স্নান টান হয়ে গেছে, কিন্তু প্রচুর ঘেমে গেছিলো। আর এই রোদের মধ্যে না মানে সত্যি বসে থাকতেও অবাস্তব লাগছিল নিজেকে। এখন বিকেলবেলার দিকে, মানে বিকেল বলতে 3:30 বাজে। তো দেখতে পাচ্ছ ঝলমলে রোদ রয়েছে। তো এখানে বিশ্বকর্মা পুজো যেহেতু, তো প্রত্যেকটা ছাদেই মানে লোকজনের আনাগোনা আজকে বেশি বেশি করে আর কি, ঘুড়ি ওড়ানোর জন্য। আর দেখতে পাচ্ছ তোমরা আকাশে একদম ঘুড়ি গিজগিজ করে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে ঠিকঠাক। তো যাই হোক, এই যে অনেক ঘুড়ি, আর যেরকম ঘুড়ি ওড়াচ্ছিল সেরকম ঘুড়িও কেটে কেটে এসেও আমাদের ছাদেও পড়েছিল। বেশ মজা আজকে আয়ুষ খুব পেয়েছে। তো যাই হোক সন্ধ্যে পর্যন্ত থাকলাম, তারপরে নিচে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আয়ুষ গেছিলো টিউশন, মানে নিয়ে যাচ্ছিলাম। তখনই মানে আমাদের এখানে যেখানে থাকি রাস্তায় অনেকগুলোই বিশ্বকর্মা ঠাকুর। তো দেখো তোমরাও দর্শন করে নাও। তো সবাইকে আবারও জানিয়ে দিই হ্যাপি বিশ্বকর্মা পুজো। তো তোমাদের তো বলাই হলো না বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো প্লিজ তোমরা পুরো ব্লগটা স্কিপ করো না, দেখতে থাকো। আর কালকে কিছু আমি বিশ্বকর্মা পুজোর ব্লগ শেয়ার করেছি, তোমরা যদি না দেখে থাকো প্লিজ তোমরা গিয়ে দেখে নাও, খুবই ভালো লাগবে। তো দেখো আমাকে আয়ুষ দেখাচ্ছিল, হাতটা কিছু কিছু কেটে গেছে। ওই যে মাঞ্জাগুলো থাকে ঘুড়ির সুতোর, সেটা খুব ধারালো হয়, সেটাতেই কেটে গেছে। তো গুড মর্নিং এটা পরের দিনের ইনক্লুড করে দিয়েছি ব্লগটার সাথে, কারণ অনেকটাই ছোট হয়ে যেত। তো আমি এখানে মর্নিংয়ে করছি চা, আর আজকের দিনটা হচ্ছে বুধবার। আর আয়ুষকে করে দিয়েছি একটু আলু সেদ্ধ ভাত, কারণ আয়ুষের মানে কালকে তো ঘুড়ি উড়িয়েছিল, এতটা রোদ তো ছিল কালকে, তার মধ্যে জল খেয়েছে, তার জন্য আয়ুষের লেগে গেছে সর্দি। আর কালকে রাতে না অনেকটাই মাথাটা গরম ছিল সর্দির কারণে, জ্বরটা হয়নি। তবু আমি আয়ুষকে বললাম যে স্কুল যেও না, কিন্তু যেহেতু মাঝে স্যাটারডে পড়েছিল, তারপর স্কুল ছুটি ছিল, মানে বিশ্বকর্মা পুজো, তার আগে আমাদের নবী এরকম কিছু বার্থডে ছিল, নবী সাহেবের আর কি। তো সেই জন্য ছুটি ছিল, তার জন্য আজকে না এক্সাইটেড খুব স্কুল যাওয়ার জন্য। আর আয়ুষ না স্কুল যেতে খুব ভালোবাসে, আর তার জন্যই আমি ওকে একটু ভাত করে দিয়েছিলাম, কিছু খেতে চাচ্ছিল না। আমি সকালে কিছু তোমাদের সাথে শেয়ার করিনি মর্নিং রুটিন। তো সকালে আমি একটু আয়ুষকে ব্রেড করে দিয়েছিলাম, 2টো ব্রেড বাটার দিয়ে, সেটা স্কুল নিয়ে গেছে। কারণ ওর সর্দি, তো তার জন্য ওর ভালো লাগছিল না। হয় না যে একটু সর্দি থাকলে মাথাটা ধরে থাকে আর ভালো লাগে না, তো এই আর কি। তো দেখো আমি না আজকে এই ঘরটা পরিষ্কার করছি, কিছুদিন আগে ওই ঘরটা পরিষ্কার করেছিলাম। তো এখানে ফ্যানটাও প্রচুর হারে নোংরা হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। সব কিছু ঝাড়াঝুড়ি করে নিলাম, পর্দাগুলো অনেক দিন আগে কাচা হয়েছিল, তো আর এখন কাচেনি। কিছু কিছু ঝুল পড়েছিল, সেগুলোই মুছামুছি করে নিলাম। আর সব কিছু দেখানো তো সম্ভব নয় ব্লগে। তো এই যে দেখতে পাচ্ছ এই টুকিটাকি আমি করলাম, কিন্তু অনেকটাই টাইম লেগেছিল। তারপরে এই যে এগুলো সব ধুলো নোংরা পড়লো, এগুলো সব তুলে নিয়ে আবার কাচাকুচি করতে হবে। তো যাই হোক, তোমরা প্লিজ কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো পুরোটা দেখো, অবশ্যই একটা মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের ব্লগগুলো কেমন লাগছে, আর কোথা থেকে তোমরা দেখছো প্লিজ সেটাও জানিও, তাহলে আমার অনেক ভালো লাগবে। তো এখানে আমি সব কিছু ঝাড়াঝুড়ি করে নিয়েছি। কিছু কিছু পিঁপড়ের উপদ্রব তোমরা তো জানোই, তো হিটটা দেব। আর এইদিকে দেখো আমার বাজার চলে এসছে, আজকে চিকেন এনেছে।
তো আজকে তো অনেক রোদ, তার জন্য এই যে আচারের কথা মনে পড়লো। আমাদের দেশের মালদার আমের আচার মা করে, তো এগুলো সব নিয়ে আসি, মাঝে মধ্যে রোদে দিই, খুব ভালো হয়। তারপরে দেখো স্নান পুজো হয়ে গেছে, 12টা 5 ঘড়িতে বাজে। তো চলো এখন ছাদে যেতে হবে, 1 বালতি ভর্তি কাপড় আমি ধুয়েছি। আর এই যে আজকে পূর্ণিমা ছিল, তাই সামনের ঘরে পুজো ছিল, সেখান থেকে দিয়ে গেল আন্টি আয়ুষের প্রসাদ। তো এখন পূর্ণিমাটা ছুটে গেছে, যেটা মাকে ফোন করে জিজ্ঞেস করলাম, তো বলছে সকালের দিকে নাকি পূর্ণিমা ছিল। তো যাই হোক, এই যে দেখো সবার কাপড় মেলা হয়েছে আজকে। এখন হচ্ছে গুড নুন, আজকে অনেকক্ষণ পর তোমাদের সামনে। তাই আমি এখন ছাদের উপরে আছি, তো অনেক রোদ উঠেছে আর আমি কাপড় দিতে এসেছিলাম, তাই তোমাদের সামনে একটু চলে এলাম ইন্ট্রো দিতে। আর আজকে না এত ব্যস্ত আছি, কি বলবো তোমাদের, অনেক কাজ করলাম। তো চলো, এখন অনেক রোদ, থাকা যাচ্ছে না, আর এখন গিয়ে রান্না করতে হবে, পুজো টুজো করে নিয়েছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, সাথে থেকো লাস্ট পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। কত রোদ উঠেছে আজকে, কোনো সময় এত রোদ উঠে না যে খুবই গরমও লাগে। তো যাই হোক, এই যে দেখো অনেক রোদ। ছাদ থেকে এসে ঝটাফট করে আমি কাজগুলো করে নিচ্ছি। আর এই যে দেখো আজকে ডাটি কট্টু এসছে, আর এই বাজারগুলো এনেছে, সেগুলো সাজিয়ে গুছিয়ে সব ফ্রিজে তুলতে হবে। আর আজকে অগোছালো এত ছিল না কিচেনটা, তো সেগুলো কাজের মধ্যেই করেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এত কিছু দেখানো সম্ভব না, তাড়াহুড়ো আজকে আছে। আর সত্যি কথা বলতে অনেক লেট হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করছিলাম। তো এই যে সব গুছিয়ে গাছিয়ে নিলাম, এখানে দিয়ে দিলাম, আলুগুলো শুকিয়ে যাবে, আর এগুলো সব ফ্রিজে এখন রেখে দেবো। তো দেখো, তো যাই হোক, চিকেনটা দেখো আমার কষানো হয়ে গেছে, আর সাথে করব একটু পেঁয়াজি আর বেগুনি, কারণ অনেকদিন থেকে খেতে ইচ্ছে করছিল। তো এই পর্যন্তই আজকের ব্লগটা রাখছি বন্ধুরা। প্লিজ তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো, ফুল ওয়াচ করো ভিডিওগুলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আমার নতুন বন্ধুদের বলছি, যাদের আমার সাপোর্ট লাগবে প্লিজ কমেন্টে এসে মেসেজ দিও, সবাইকে আমি সাপোর্ট করব। সবাই ভালো থেকো, বাই।